হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল মর্নিং ওয়ার্কে বেরিয়ে গেছি। যেহেতু একটু হেলদি হয়ে যাচ্ছি, তাই প্রতিদিনই চেষ্টা করছি একটু করে হাঁটার সকালবেলা। বাজারটাও আসার পথে সেরে নিয়েছি। দেখুন, ফার্স্টেই চিকেনটা বের করে নিলাম, ঢেলে নিলাম আর কি গামলায়। আর ধনেপাতাটা দেখুন বেশ ফ্রেশ, এটা দিয়ে বানাবো গ্রিন চাটনি। বিরিয়ানির সাথে গ্রিন চাটনি খেতে ভীষণ ভালো লাগে। আজকের মেনুটাই তো বলা হয়নি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি, চাটনি আর পাঁপড়। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো বের করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুদি বাজারটাও কী করেছিলাম। ফার্স্টেই দুটো এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা এনেছি। তারপরে এনেছি এই বিস্কিটটা, আমার খুব ভালো লাগে, দাম বেশি না, মাত্র 20 টাকা। একটা মিঠা আতর, একটা আমুল দুধ আর বিরিয়ানির স্পেশাল চাল, যেটা 120 টাকা কেজি, সেটাই এনেছি। আর তারপরে এনেছিলাম দেখুন পাঁপড় তো বেশ ভালো লাগে, আর আমুলের টক দই, এটাও বেশ টেস্টি, বিরিয়ানিতে ইউজ হবে। অ্যান্ড দেন এনেছি দুটো লিকুইড দুধের প্যাকেট, এটাও আমুলেরই দুধ ছিল। আর এনেছিলাম কালো মিষ্টি, এটা আমার ভীষণ ভালো লাগে। দেখুন সমস্ত বাজারগুলো। আর দুটো চকলেট এনেছি, কিটক্যাটের নিউ একটা ডুও চকলেট লঞ্চ করেছে, আর একটা ডেরি মিল্কের চকলেট, তো এটা সিম্পল ম্যান্ডেটারি খাই। তারপরে চিকেন চাপটা আমি বানিয়ে দেবো। এবার রেসিপিটা তো আমি আগেই শেয়ার করেছি শর্ট ভিডিওতে। তারপর আপনারা যদি জানতে চান, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন রেসিপিটা। সমস্ত কিছু দিয়ে আগে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করছি, এখানে অনেক কিছু ইউজ হয়েছে। তারপর এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা, কারণ ম্যারিনেট করাটাতে যতটা বেশি করা হবে চিকেন চাপের টেস্টটাও ততটা বেশি হবে। আর করব কাঠের জালে, কাঠের জালে টেস্টটাই আলাদা হয়, সেই জন্য এবারে সুন্দর করে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেখে দিচ্ছি। আপনারা যদি চিকেন চাপের ভিডিও দেখতে চান, আমি অবশ্যই সমস্ত কিছুর লিঙ্ক দিয়ে দেবো। এগুলো সব শর্ট ভিডিও আমি আগেই ছেড়েছিলাম, লং ভিডিওটা ছাড়তে একটু লেট হলো। দেখুন মা বসিয়ে দিয়েছে চিকেন চাপটা, একটু জল দিয়ে গামলায় ধুয়ে তারপরে বসিয়েছি। দেখুন কী সুন্দর কাঠে জাল জ্বলছে। ফাইনালি চিকেন চাপ ইজ রেডি। ভীষণ টেস্টি লাগছে না? এটা বিরিয়ানির সাথে মেনলি খেতে ভালো লাগে, এছাড়াও রুমালি রুটি, পরোটা, এগুলো দিয়েও ভালো লাগে, কিন্তু আমার তো বিরিয়ানি দিয়েও বেশ ভালো লাগে। এটা নাকি ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যায় চিকেন চাপ। যাই হোক, আমি তো খাবো বিরিয়ানির সাথে। সুন্দরভাবে প্লেটে সার্ভ করে নিলাম। আর মায়ের হাতের তৈরি বিরিয়ানি দেখি ভীষণ টেস্টি লাগছে না? এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। প্রপার বিরিয়ানির রেসিপি আমি অবশ্যই দেবো একদিন। আপনার প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার ব্লগ ভালো লাগলে, আমার খাওয়া দাওয়ার রিলেটেড ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফাইনালি এবারে আমি বিরিয়ানিটা খাবো। আলুটা একটু নিয়ে নিলাম ফার্স্টে। আমার তো বিরিয়ানিতে আলু লাগেই, আলু মাস্ট, আলু ছাড়া আমার বিরিয়ানি পুরো অসম্পূর্ণ। তারপর 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা জলও নিয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে খেয়ে নিয়েছিলাম পাঁপড় আর চাটনি আর মিষ্টি। ভীষণ ভালো ছিল আজকের দিনটা। টাটা।